মারপিট করছে, আমাদের লোক আক্রমণ করছে। দল বান দিয়া তারা চিল্লা চিল্লি করে আইছে। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকিয়া দরজা লাগাইছি। দরজা তাইয়া লাগাইছে এমনি বোমর মতো গাড়ি ভাঙছে। আমরা রিগরের বাঞ্জায়। নমস্কার, আমি তাপস। আজকে আমি আপনারা সামনে আইছি কিছু গুরুত্বপূর্ণ কথা লইয়া। তো এই যে দেখরা আপনারা এই ছবিগুলা দেখরা, এগুলা বাংলাদেশের নাই, এগুলা পাকিস্তানের নাই, এগুলা আমরার পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা রাজ্যের এই ছবিগুলা। তো কষ্টর, মনের মধ্যে দুঃখ হর এগুলা দেখিয়া। এই জন্য আমি আজকে আইতে বাধ্য হয়েছি আপনার সম্মুখে এই কথাগুলা লইয়া। মনের মধ্যে দুঃখ আছে, এইগুলা দুঃখ যদি আপনারা না হই তাহলে আমার মনে শান্তি পাইতো না। তো কথা হইল যেটা আমি নিউজের মাঝে পাইছি, যেটা দেখছি, তো কোনো একজন মানুষ, মুসলিম মানুষ হসপিটালে যাওয়াত আছিল। তখন তার কাছে কোনো একটা কমিটি চান্দার, দুর্গাপূজার চান্দার কথা কইছে। তো চান্দার কথা হওয়ার পরে তাইনে কইছে যে না, এখন আমি চান্দা দিতাম পারতাম না, আমি ডাক্তার দেখাইয়া ঘুরিয়ে আইতে চান্দা দিব। তখন এরপরে তাই যদিও তারা হয়তো জোর জবরদস্তি করছে বা কিচ্ছু করছে, যাই হোক, হয়তো আমি মানে লিছি দোষ করছে, কিন্তু দোষ করার পরে হাজার হাজার জনতা, মুসলিম জনতা জমায়েত হইয়া এই যে হিন্দু মা বোনের উপরে অত্যাচার, শত শত দোকান ভাঙচুর, এটা কি ধর্ম হইছে? আমি তো মনে করি না। এটা তো মানবিকতার কাজ নাই, অমানুষের কাম। এটা আমরা কই অসুরের কাম, অসুরের। তো আমার এই ভিডিওটা যারা দেখলা, যারা দুর্গা পূজার লাগে আনন্দ ফুর্তি করতা, আমি আগেও কইছি, কখনো কই আর এই যে মানুষগুলা অসুরের নিয়ে আইয়া আমার মা বোনের উপরে অত্যাচার করছে, এইভাবে অসুরর কবলে থাকি আমরা বাঁচতাম না। সব মুসলিম যেন খারাপ আমি কইয়েন না, অনেক ভালো মুসলিম আছে, তারা এগুলার প্রতিবাদ মনে মনে করেন, কিন্তু তারা সামনে আইতে পারেন না। ঠিক আছে, আমরাও হিন্দু অনেক মানুষ আছে যারা মনে মনে করে না এটা করা উচিত হয়েছে না, এটা করা উচিত হয়েছে না, যারা চান্দা লইছে তারারও এটা করা উচিত হয়েছে না, আর যারা এগুলা করছে এটাও তারা উচিত হয়েছে না। কিন্তু কথা হইল, যারা মা বোন আসুন, সংকট কালে তোমরা যদি বাঁচতে চাও, তোমরা হাতিয়ার লও, এবং যখন যদিও বা লুকাইয়া থাকলায়, ঘরের ভিতরে বালা লুকাইয়া থাকলায়, সর্বস্ব তোমরা ধ্বংস করলো, ভাঙলো, তখন যদি গড়াইয়া তোমরা আক্রমণ করে, তোমার যদি জান বাঁচাইতে চাও, দা দিয়া জয়টা আইব সামনে, কাটিয়া ফেলাও। এছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। মরতে হইব তুমি তার কাছে। এই যখন এইভাবে উন্মুক্ত হইয়া আইছে, তুমি তার কাছে মরতে হইব, তুমি তার হিংসার শিকার হইতে হইব। কিন্তু যদি হিংসার থেকে বাঁচতে হয়, হিংসা করা লাগে, এটা আমরার শাস্ত্রে কইছে। শাস্ত্রে, কোন শাস্ত্রে যেন এটা কইছে না, এই লেখার নাই, সব শাস্ত্রে এটা কইছে। রাবণ ডে বধ করবার লাগিয়া রামে পূজা করছিল, এটা অকাল বোধন করিয়া পূজা করছিল, অকাল বোধন করিয়া রামে এই পূজাটা করছিল, রাবণ রে হত্যা করবার বা অসুর বিনাশের বর পাইবার লাগিয়া। আর বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অসুরের যে উন্মত্ততা তা বাড়ি গেছে। আমরা এটারে বিনাশ করা লাগবো, আমরা যুদ্ধ করা লাগবো, আমরা প্রাণের ভয় ত্যাগ করতে লাগবো। তো বর্তমান সময়ে আমি প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ, তথা ভারত সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করি, আর আপনারা এটা দেখুন, বিষয়টা দেখুন, যতজনে এই ধরনের কাজ করছে প্রত্যেকের গুরুত্বপূর্ণ শাস্তি দিন, একদম কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন, তারা ফাঁসি দিন। কারণ হইল গিয়া, এই যে দুর্গাপূজার একটা আনন্দর সময়ে এই যতগুলা মানুষের দোকান পাট ভাঙছে, যারা অত্যাচারের কবলিত হইছে, তারা কিন্তু সুখে নাই। আর তারার লগে আমরা যারা শুভ হিন্দু সমাজ আছি, যারা ভালো হিন্দু সমাজ আছি, তারাও কিন্তু সুখে নাই। আমরা এগুলার বিচার চাই, আমরা ন্যায় চাই, ন্যায়। প্রশাসনের উপরে আমরা এখনো ভরসা করি, আর আমরা ভরসা করি আর প্রশাসনের উপরে। আপনারা দেখুন, এগুলার আইনের আয়তায় আনুন, এই কুলাঙ্গার গুলারে আইনের আয়তায় আনুন। আমিও বিশেষ করিয়া মুসলিম মানুষকে ভালোবাসি, মুসলিমরে ভালোবাসি, কিন্তু অনেক মুসলিম, সব মুসলিম ভালোবাসি না। যারা অসুরের মতো কাজ করে, তাহার দিকে ভালোবাসি না। হয়তো যাহারা প্রত্যেক গ্রামে গ্রামে যারা অসুর প্রবৃত্তির মুসলিমরা আছিল, হয়তো সবাই এখানে জমায়েত হয়ে গেছে গিয়া। এই অসুর গুলারে আমরা যদি যুদ্ধ করি, এই অসুর গুলার লগে যারা এখানে জমায়েত হয়েছিল, ভালো মুসলিমরা কোনোদিন এর বিরোধ করবে না,
ভালো মুসলিমরা কোনোদিনের প্রতিবাদ করবে না। ভালো মুসলিম অনেক আছে, এখনো অনেক উপকার পেয়েছি আমি, মুসলিম লোকের কাছ থেকে অনেক উপকার পেয়েছি, আমরাও মুসলিমের সাথে চলছি। যাই হোক, আর কিছু কথা বলছি না। আমি ভারত সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি এবং ত্রিপুরা সরকারের কাছে বিনম্র অনুরোধ করছি, আপনারা কঠোর থেকে কঠোরতম শাস্তি দেন। এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়, এটা অন্য জায়গা নয়। আরো অন্যান্য দেশকে আপনারা দেখুন, ইন্দোনেশিয়াকে দেখুন, তারা সনাতন সভ্যতা সংস্কৃতির সম্মান দিচ্ছে, তারা স্বীকার করছে, অকপটে তারা স্বীকার করছে আমাদের পূর্বজ রাম ছিল, তারা অকপটে স্বীকার করছে। কিন্তু যাহারা স্বীকার করছে না, তারা কি ধরনের মানুষ, তারা কি ধরনের মুসলিম, আর ওরা কি ধরনের মুসলিম? ওরাও তো মুসলিম। কি ধরনের মুসলিম ওরা? এরা তো উন্মুক্ত হয়ে গেছে, অসুরতা ওদের বৃদ্ধি পেয়ে গেছে। এই অসুরতাকে ধ্বংস করো তোমরা যদি নিজে নিজে। তোমরা, আমি মুসলিম সভ্য সমাজদের কাছেও আবেদন রাখছি, যদি আপনারা এইগুলা ব্যবস্থা নিন, আপনারা এইগুলার ব্যবস্থা নিন, এই অসুরগুলার বিরুদ্ধে ব্যবস্থা নিন, আপনাদের এই যে অসুরগুলা, এইগুলার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এইগুলো সবের কাজ, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, একটা দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে, এই অসুরগুলাকে দমন করা শুধু ভালো সমাজের কাজ। ভালো, এখানে হিন্দু মুসলিম নেই, ভালো মানুষদের কাজ, ভালো মানুষদের কাজ। আর যে মানুষগুলা এই জোরজবস্তি করে চাঁদা কালেকশন করছে, যে মানুষরা যাহারা দিতে পারছে না চাঁদা, তাদের কাছ থেকেও জোরজবস্তি করছে, তাদেরকেও আইনের আওতায় আনুন, তাদেরকেও লকআপে পুরে দেন। রাম যখন পূজা করেছিলেন, উনি কি এই ধরনের প্যান্ডেল বানিয়ে পূজা করেছিলেন? একটা আমি ঘটনা বলি। এই যে বইটা দেখছেন, এই বইটা দেখছেন, মা চণ্ডীর বই, এইটার দাম অন্য বই যদি হয় 150 থেকে 200 টাকা হবে, কিন্তু এই বইটা আমি কিনেছি 35 টাকা দিয়ে। 35 টাকা। কারণ কি? মানুষ পড়তে চায় না, শাস্ত্রীয় বই পড়তে চায় না, ধর্মীয় বই পড়তে চায় না, এই জন্য দোকানে এগুলা পড়ে থাকে এবং যা দাম আছে তাই দাম রয়ে যায়। যদি মানুষের চাহিদা হতো তাইলে আরো দাম বাড়তো। এটা শ্রী শ্রী চণ্ডী গোরখপুর গীতা পেশ। আমি কিছু চর্চা করছি, পড়ছি, এবং এগুলো আমাদের পড়া এই চণ্ডীর মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয় প্রত্যেকটা মান্ডবে চণ্ডী পাঠের পর ব্রাহ্মণ বুঝিয়ে দেবেন। আর একটা কথা হলো, মানুষ যদি সচেতন না থাকে, আমরা একটা কাঁচা ভাষা একটা কথা বলি, বাচ্চায় না খানলে মায়ের দুধ খাওয়াই না। ঠিক এইভাবে যদি মানুষের চাহিদা না হয়, পুরোহিত মশাই এগুলা আমাদেরকে সবিস্তারে বলবেন না, এগুলো আমাদের জানা উচিত। কত লাখ টাকা খরচ, কোটি টাকা খরচ করি আমরা পূজা করি, আর কিন্তু এই বইয়ের মাঝে কিতা আছে দুর্গা পূজা, এটা আমরা জানা উচিত, এইটার থেকে শিক্ষা লওয়া উচিত। মা দুর্গা কিভাবে বিভিন্ন রূপ ধারণ করিয়া তিনি অসুরদের বিনাশ করছেন। শুধু অসুর বিনাশ। আমরা যত ধর্মগ্রন্থ পড়ি, ধর্মের জয় হোক, অধর্মের নাশ হোক, ধর্মের জয় হোক, অধর্মের নাশ হোক, এই কথা পাই। তো ধর্মের জয় হইতে, অধর্মের নাশ হইতে বর্তমান কলিকালে কোনো দেবতা আসবেন না। প্রত্যেকটা মানুষের মধ্যের যে দেবত্ব শক্তি, সেই দেবত্ব শক্তিকে জাগরিত করতে হবে, এবং এই মানুষের মধ্যের যে অসুর শক্তি, তা অসুর শক্তির বিনাশ করে আমাদের লড়াই করতে হবে। এই পৃথিবীটা হলো একটা লড়াইয়ের রঙ্গমঞ্চ, বিভিন্ন ধরনের লড়াই এই পৃথিবীর মধ্যে হয়। তো সবাইকে নমস্কার। আমি আর বিশেষ কিছু বলছি না। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে নিজের ছেলে ভেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর উপরে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন।